অনেক কিছুর জবাব পেয়েছি। আমরা চেষ্টা করব সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আপনাদের কথার মধ্যে যেগুলো এসছে, যেটা আমার কাছে একটা হলো যে ক্ষোভ। আমরা এমনি শান্তিতে আছি সবাই, কিছু একটা ঘটনা আমাদের একটা ক্ষোভ সৃষ্টি করে, পানিতে ঢিল ছোড়ার মতো ঢেউ শুরু হয়ে যায়। এইটাই ক্ষোভ যদি আমরা সামাল দিতে না পারি, তাহলে আমরা আবার যে যত কথা আমাদের মাথায় থাকুক না কেন, এটার থেকে বিচ্যুত হয়ে যায়। প্রথম কথা, ক্ষোভ সৃষ্টির কোনো অকেশন সৃষ্টি না হয়। যদি ঘটনা ঘটেও যায়, ক্ষোভটাকে সম্বরণ করা। কারণ এটাতে যদি আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে যাই, তাহলে আমাদের সমস্ত কিছু গোলমাল হয়ে গেল। যত কিছু করি, ঘটনা আমরা এমন করতে পারছি না এখনো, দুনিয়াতেও হচ্ছে না, বাংলাদেশেও হচ্ছে না। ঘটনা, প্রত্যেকটা ঘটনাকে নিশ্চিহ্ন করে দেওয়া, যে হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, আশা করি আমাদের দেশে অন্তত ঘটবে না, কম ঘটবে, কিন্তু আমাদেরকে ক্ষোভ সম্বরণ করতে হবে, যাতে এই ক্ষোভের আরেকটা কারণ সৃষ্টি না হয়। এটা আমাদেরকে করতে হবে। কাজে ওই ক্ষোভ থেকে আমাদেরকে আত্মসম্বরণ করা, এটা আমাদের বলে খুব জরুরি। আর দ্বিতীয় যেটা মনে পড়লাম, আপনাদের কথার মধ্যে বহুবার এসছে, এটা একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি। তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো, এবং উস্কানি এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছে, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হচ্ছে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁত ভাবে করে, বোঝা যায় না যে এটা উস্কানি। কাজে এটার থেকে কি করবো? তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। তাদের দেশের যারা সংখ্যালঘু, তাদের উপরে যে হয়রানি, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব, কিন্তু তার উস্কানির শিকার হবে না, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে, যাতে করে আমরা এই পরিস্থিতির বারে বারে মোকাবেলা করতে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণ। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো, এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। আমরা ওই দিকে চলে যেতে পারি কিনা, যে আমরা ব্যক্তিগতভাবে প্রতিকার না করে রাষ্ট্রীয়ভাবে প্রতিকার করার ব্যবস্থা করতে পারি কিনা। সেখানে রাষ্ট্রের ভূমিকা আসবে, নিশ্চিত করতে পারবে, আপনাদের আশ্বস্ত করতে পারবে যে আমরা এটা হ্যান্ডেল করব, আপনাদের পক্ষ থেকে হ্যান্ডেল করব। এই দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি আমি, যাতে করে আমরা এটা বারে বারে শিকার না হয়। আমাদের নিজের মনের মধ্যে কোনো সমস্যা নেই, আমাদের ধর্মের বাণীর মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু বারে বারে আমাদের উপর আঘাত হচ্ছে, সে আঘাতে আমরা বিচলিত হচ্ছে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি।